তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেলপথ আটকে দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে ৯টি ট্রেন। শিডিউল বিপর্যয়ে রয়েছে আরও অন্তত ২০টি ট্রেন। ঢাকায় প্রবেশের পথে রয়েছে আরও ৩টি ট্রেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব। হাসিব, সারাদিন ব্যাপী আজকে ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, নিঃসন্দেহে ভোগান্তি বাড়ছে। কি চিত্র দেখছেন আপনি এখন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে সারাদিনই কিন্তু মহাখালী রেলগেটে কিন্তু আসলে বন্ধ থাকার কারণে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং এছাড়াও সর্বশেষ এই মুহূর্তে অর্থাৎ এই মাত্র কিন্তু যিনি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তিনি এসেছেন, জনাব নুরুজ্জামান, তিনি এই মাত্রই এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি আলাপ করছেন যে আসলে তাদের এই যে গতকালকের দেয়া কর্মসূচি, আজকে রাত 10টা পর্যন্ত তারা যে রেলগেট অবরোধ করে থাকবে সেই কর্মসূচি নিয়ে আসলে তাদের সাথে একটি আলাপ আলোচনা করছেন। এবং এছাড়াও আজকে কিন্তু সারা দিন ব্যাপী অর্থাৎ দুপুর 3:30টার পর থেকে কিন্তু তিতুমীর কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু এই যে মহাখালীর যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটের এলাকাটি আসলে কিন্তু অবরোধ করেন এবং অবরোধের একটি পর্যায়ে কিন্তু প্রায় বেলা 5টার দিকে এই স্থানের যে শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি 4 প্লাটুন বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়। এবং শিক্ষার্থীরা প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবৎ এই রেলগেটের ওপর অবস্থান করাতে কিন্তু এই মাত্র কিন্তু আসলে তাদের যে দাবিটি রাখছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে এখানে তাদের দাবি দেওয়া সম্পর্কে শুনবেন এবং তাদের যে একমাত্র একটি দাবি হিসেবেই তারা বলছেন যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, সেই ঘোষণাটি না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই রেলের যে ইয়াটি রয়েছে এখান থেকে আসলে তারা সরবেন না। এবং এই প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা পরে কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন আর কি, যুগ্ম সচিব, তিনি এসেছেন এবং কথা বলার চেষ্টা করছেন যে সকল শিক্ষার্থীরা এই রেলের যে ইয়াটি সড়কটি যে অবরোধ করেছেন সেই জায়গাটি। এছাড়াও আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে প্রায় বিগত 6 দিন যাবৎ কিন্তু আসলে তারা এই আন্দোলনটি করছেন। এর আগেও কিন্তু এই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সেই 28 বছর যাবৎ তারা কিন্তু এই আন্দোলন করে আসছেন। তবে এবারই কিন্তু 5 আগস্টের পরবর্তীতে সময়ে তারা তিতুমীর ঐক্য নামের একটি সংগঠনের মাধ্যমে তারা পুরোপুরি কিন্তু আসলে এখানে এসে এই বিগত 6 দিন যাবৎ এই করছেন। কিন্তু আমরা আসলে এখানে আসলে সারাদিন যাবৎ কিন্তু আসলে যেই সড়কটি রেলপথে অবরোধ করে রাখা হয়েছিল তাতে কিন্তু ভোগান্তিও বেড়েছে সাধারণ মানুষের এবং অনেক মানুষ কিন্তু আসলে এই বিষয় নিয়ে নিন্দাও প্রকাশ করছে। আমরা একটু কথা বলবো যে আসলে সাধারণ মানুষ হিসেবে ওনার এই সড়কের অবরোধের বিষয়টি উনি আসলে কী হিসেবে দেখছেন। জনদুর্ভোগ জনমানুষ এই আন্দোলনকে সমর্থন করে না, এটা অযৌক্তিক আন্দোলন। এবং মানুষকে আজকে 5টা দিন যাবৎ মানুষ গুলশান, বাড্ডা, মহাখালী, বনানী এ রোডটা মানুষ খুবই কষ্ট করতেছে। এর পাশে হচ্ছে টিবি হসপিটাল, ক্যান্সার হসপিটাল, হ্যাঁ আপনার গ্যাস্ট্রো লিভার, এখানে রেগুলার অনেক রুগী যাতায়াত করে, তাদের সমস্যা হচ্ছে। এবং দেখেন এখানে সাধারণ মানুষ কিন্তু নাই। তিতুমীরের কিছু সংখ্যক স্টুডেন্ট 200, 300 আরও স্টুডেন্ট আছে। মানুষ বুঝে যৌক্তিক অযৌক্তিক, তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু যারা জনসাধারণ আছে তাদের অযৌক্তিক মনে হচ্ছে। যদি আজকে দেখেন, যদি গভর্নমেন্ট এটাকে যৌক্তিক বলে বিশ্ববিদ্যালয় দাবি করা হয়, বাকি 6 কলেজ আছে, ঢাকা কলেজ, বাংলা কলেজ, আপনার সরওয়ার্দী, তারপর হচ্ছে আপনার বদরুন্নেসা, কবি নজরুল, ইডেন মহিলা কলেজ, এরা তো নামবে। দুর্ভোগ হবে কার? দুর্ভোগ আমার তো সাধারণ মানুষের। যখন আপনি এদেরকে বিশ্ববিদ্যালয় করবেন তখন তারা মাঠে নামবে, দেশের মধ্যে আরো খারাপ হবে। আরেকটা পয়েন্ট আসে, দেখছিলাম উনি ক্ষোভের কথা বলছিলেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যার সামনাসামনি কিন্তু আমরা দর্শক আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছি যে যেখানে সাধারণ মানুষ উপস্থিত আছে এবং একজন শিক্ষার্থীও আছেন, তার যুক্তিতে তিনি কি বলছেন। আচ্ছা ভাই, প্রথম যেটা বললো যে আরো বাকি 6টা কলেজ আসবে, মানে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় দিলে আরো বাকি 6টা কলেজ আসবে, কিন্তু আপনারা এক মিনিট বাকি আসলে দেখছিলেন যে তিতুমীর কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তাদের কাছে মনে হচ্ছে বিষয়টি যৌক্তিক, কিন্তু জনসাধারণের কাছে মনে হচ্ছে বিষয়টি অযৌক্তিক। এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে কথা বলছিলেন এবং সর্বশেষ কিন্তু কিছুক্ষণ আগেই এখানে উপস্থিত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জি হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব যুক্ত হয়েছিলেন মহাখালী রেলগেট থেকে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।